গেল এক দশক ধরে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিতে একটা প্রশ্ন ঘুরে ফিরে বারবার উঠেছে। ৭৫ বছর বয়সের পর নেতাদের সক্রিয় রাজনীতি থেকে সরে আসা উচিত কিনা। প্রতিবারই যখন কোনো বিজেপির প্রবীণ নেতা ওই বয়সে পৌঁছান তখনই শুরু হয় এই নিয়ে আলোচনা। এবার এই ৭৫ বছর বয়সের কোটায় এসে দাঁড়িয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন প্রশ্ন, তবে কি এবার রাজনীতি থেকে সরে দাঁড়াবেন তিনি, নাকি বদলে ফেলা হবে এই নিয়ম? বিবিসির সঙ্গে কথোপকথনের সময় প্রবীণ সাংবাদিক ও দ্য প্রিন্টের রাজনৈতিক সম্পাদক DK সিং জানান, নরেন্দ্র মোদীকে যখন প্রধানমন্ত্রীর পদপ্রার্থী করা হচ্ছিল সে সময় লাল কৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর যোশীর মতো নেতারা মোদীর বিরুদ্ধে ছিলেন। মোদী জানতেন সরকারে এদের স্থান দেয়া হলে তার স্বাধীনতায় প্রভাব পড়বে। তখনই একটা যুক্তি খাড়া করা হয়েছিল যে ৭৫ বছর বয়সের পরে নেতারা সক্রিয় রাজনীতি থেকে সরে আসবেন। এরপর ২০১৪ সালেই আদবানি, যোশী এবং অন্যান্য প্রবীণ নেতাদের একটি পরামর্শ দলের অংশ করা হয়, যাকে বলা হয় মার্গদর্শন মণ্ডল। তবে তিনি এও উল্লেখ করেছেন, বিজেপি কখনো এই নিয়ম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, এমনকি এই পার্টির কনস্টিটিউশনেও একথা নথিভুক্ত করা হয়নি। বিজেপি ও RSS ঐতিহাসিকভাবে তরুণ নেতাদের সুযোগ দিয়েছে। DK সিং বলেন, বিজেপিতে এটা একটা সংস্কৃতি। অটল বিহারী বাজপেয়ীও অরুণ জেটলি এবং রবিশঙ্কর প্রসাদের মতো তরুণ নেতাদের সুযোগ দিয়েছিলেন। বিজেপির এই নীতি খুব শক্তিশালী, সেটা প্রতিনিয়ত নতুন নেতাকে নিয়ে এসেছে। এটাও সংঘেরই সংস্কৃতি। শেষ পর্যন্ত মোদীর বয়সসীমা ঘিরে বিজেপি কি সিদ্ধান্ত নেয় তা এখনও স্পষ্ট নয়। তবে রাজনৈতিক মহলে জোরালো জল্পনা, এই প্রথা কি এবার ভাঙবে, নাকি দল আবারও প্রমাণ করবে যে তরুণ নেতৃত্বই বিজেপির শক্তি, তা সময়ই বলে দেবে। নুসরাত অনন্যা, ডেইলি সান।